আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালের সিজন আইসা পড়ছে, এখন যে তালের পিঠা না খাই তাহলে কি আর হইব। তো আজকে তাল দিয়ে বানাই আম তালের কেক। তো এই জায়গায় একটা পাকা তাল নিয়ে নিছি, গাছ পাকা তাল আর কি। তো এখন আমি তালটা খুব ভালোভাবে সিলাই নিয়াম। সিলানোর আগে এভাবে একটু জাকাই নিতেছি আর কি। এই তালটা কিন্তু পুরোপুরি গাছ পাকা। তো কালকে নিয়ে আইছিল আর কি, বিকালবেলা ওই বাড়ি থেকে নিয়ে আইছিলাম। তো সময় আসছিল না কালকে, এই জন্য আর কি কালকে বানাইতে পারি নাই, আজকে বানাইয়াম। আব্দুল্লাহর অনেক মন চাইছে তালের কেক খাইতো। তালটা কিন্তু অনেক বড় আছে। তালটা যেরকম বড়, দামটাও এরকম বড় নিছে। ৬০ টাকা নিছে তালের দামটা। একটা সময় আসছিল আমাদের যে বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি, এটা এই বাড়ির তাল নাকি সবাই নিত, এই বাড়ি থেকে তাল নিয়ে খাইতো। তো এখন বাড়িতে খাওয়ার লোক আইছে আর কি, আর এখন আর তাল নাই। তো এখন তাল গাছটা কাটতে পাইছে, এই জন্য আমাদের আর কি মানুষের বাড়ি থেকে তাল কিনে আনিয়া তারপরে খাইতে হয়। তালের রস খাইবার মন চাইতেছে। আচ্ছা, বই দেখো, আব্দুল্লাহ বসে বসে দেখতেছে কেমনে তাল ছিলাইতেছে। কালকে তাল আনছে পর থেকে আম্মু তালের পিঠা কখন বানাইবা। তো তালের পিঠা তো কইলেই বানান যায় না, অনেক কিছু লাগে। গাছের আবলো রাজীব বই রয়েছে দেখো। তো ডালটা একবারে পুরোপুরি পেকে গেছে, এই জন্য আর কি সিলাইতে কষ্ট হইতেছে না। এই জায়গাটা মনে হচ্ছে পড়ছি, হ্যাঁ সেপ্ট হয়ে গেছে। গাছ কি শুরু গাছ, যে উঁচা গাছ দেখছো না তো। তো তালটা খুব ভালোভাবে সিলাই নিছি, এখন এটা ভাঙ্গা নিয়াম। দেখি কয়টা আডি হয় ভিতরে। আড়ি বানো ৩টাও। তিনটাই এসছে গো। আমাদের তালার মধ্যে কিন্তু 3টা বিচি হয়েছে। এখন আমি পানি দিয়া, পানির মধ্যে চুন দিয়া কিছুক্ষণ ভিজায় রাখলাম আর কি, 10 মিনিটের মতো। তাইলে যেই পানিটা আছে, তিতা পানিটা, এটা বের হয়ে যাবে। একটু একটু তিতকুড়ি লাগে কিন্তু তালটা। তো চুনের পানিটা ভিজায় রাখলে তাইলে আর এই তিতকুড়িটা লাগতো না। তো আমি একটা তালের লাগে যতটুকু চুন নিছি, এখন এই চুনটা খুব ভালোভাবে পানির সাথে গুলাই দেন। তো 10 মিনিট এই চুনের পানির মধ্যে তাল ভিজায় রাখলে তাইলে আর কি তালের যে তিতা তিতা অংশটা আছে, হালকা তিতকুড়ি লাগে, ওই অংশটা বার হয়ে যাইব। তারপরে আমি চিপা নেন। তো চুনের পানিটা ভিজানো হয়ে গেছে, এখন আমি এইভাবে ডাইকা 10 মিনিটের জন্য রাখা দেম। 10 মিনিট ভিজায় রাখার পরে দেখেন কি বের হয়েছে তাল থেকে। তো এই পানিটাই কিন্তু তিতকুড়ি লাগে তালের রসের মধ্যে, এই জন্যে আমি 10 মিনিট চুনের পানি দিয়ে ভিজায় রাখছি। তো
সব পানি বার হয়ে গেছে। এখন এই তালের আটিগুলা আর কি এটা থেকে নামাই আমি পানিটা ফালাই দেম, ফালাইয়া পরে তালের বিচিগুলো খুব ভালোভাবে ধুয়ে নেম পরিষ্কার করে। আবার পানি দিয়া আবার ধুয়ে নিতেছি খুব পরিষ্কার করে। এই যে এখন আমি তালের রসটা বের করে নিতেছি গিটারের সাহায্যে। বিচিগুলো অনেক বড় বড়, ধরতে একটু অসুবিধা হইতেছে। তো এই যে এই জায়গা থেকে রস বের হয়ে গেছে, এই জন্য সাদা হয়ে গেছে। ষাটটি তাল থেকে আমি পুরোটা রস বের করে নিয়েছি। দেখেন আমার একটা তাল থেকে কতটা রস হয়েছে, মশলা দিলে অনেকটা রস হয়েছে আর অনেক ঘন হয়েছে। তো এখন আমি তালের রসটা খুব ভালোভাবে সাইকেল লইয়াম। আর ওদিকটা দেখেন আইসক্রিম নিয়ে আইছে, আইসক্রিমের চাইতে আইসক্রিম ওলার গানই সুন্দর। তো এই যে এই চালন দিয়ে আমি খুব ভালোভাবে রসটা ছাইকা নিতেছি। এই দেখেন তালের যে আঁশগুলো আছে এগুলো কিন্তু বের হয়ে যাইতেছে। তো এখন আমি এইভাবে সবটা রস ছাইকা লইয়াম। একটা তাল থেকে 2 পাটি রস হয়েছে, এই দেখেন। তো আমি বড় পাটির রসটা থুয়ে দিয়াম আর এই রসটা দিয়ে আজকে কেক বানায়াম। তো এখন কেক বানাতে যা যা লাগে সবকিছু মিশাই নিয়াম। এখন আমি 1 বাটি চিনি দিয়ে দিতেছি। এখন চিনিটা তালের রসের সাথে খুব ভালোভাবে মিশাই নিয়াম। যতক্ষণ না চিনিটা গলবো ততক্ষণ আমি লড়াই নিয়াম। 5 মিনিটের মতো আমি তালের সাথে চিনিটা ভালোভাবে গলায় নিছি। চিনিটা গলতে 5 মিনিট লাগছে। তো এখানে এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 বাটি সয়াবিন তেল। এখন তেলটা খুব ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিয়ে তেলটা খুব ভালোভাবে তালের সাথে মিশিয়ে নিছি। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো আটা। তো এই জায়গায় আমি 1.5 বাটি আটা দিয়ে দিছি। এখন আমি 1/2 বাটি সুজি দিয়ে দিতেছি। আর খাবার সোডা দিয়ে দিতেছি, পরিমাণ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে তালের রসের সাথে আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিছি। তো মিশানো হয়ে গেছে। এখনো কিন্তু একটু নরম নরম আছে। তো যতটুকু আছে এতটুকু চলবো, কারণ সুজিগুলো ফুললা অনেকটাই শক্ত হয়ে যাইব। এই জন্য আর কি আমি এরকমই রাখা দিয়াম। এখন এইটা আমি
ডাইকা 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখা দেন। কেকের ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে এদিক দিয়ে আমি কেক যে সসপ্যানটা আছে বানায়াম, ওই সসপ্যানটা রেডি করে নিলাম। তো সসপ্যানের মধ্যে একটু তেল দিয়ে নিতেছি। তো সসপ্যানের চারপাশে তেল মিশাই নিছি আমি। তেল মিশাই নিয়ে হাতার একটা কাগজ দিয়ে দিছি। তো এই কাগজটার উপরেও আমি খুব ভালোভাবে তেল মিশাই নিছি। তো সসপ্যানটা কিন্তু একেবারে রেডি। তো 8 ঘন্টা হয়ে গেছে। এখন দেখি আমার যে ব্যাটারটা আছে এটা কি খবর। তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুল গেছে। এখন আমি আবার কিছুক্ষণ মিক্স করে নেম। তো দেখেন আগে কিন্তু অনেকটাই পাতলা ছিল আর অনেকটা ঘন হয়ে গেছে এখন, কারণ সুজিগুলা ফুলছে। এখন আমি এইভাবে কিছুক্ষণ মিশাই নেম 2-3 মিনিটের মতো। তো 2-3 মিনিটের মতো ব্যাটারটা আমি খুব ভালোভাবে লাগাই চালাই নিছি। আর এদিকে আমি চুলা ধরাইয়া পানি বসাই দিছি, কারণ আজকে কেকটা হচ্ছে ভাপ দিয়া বানায়াম, এই জন্য আর কি। এখন পুরো ব্যাটার আমি এই সসপ্যানের মধ্যে ঢাইলা নেম। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি সসপ্যানের মধ্যে ঢাইলা নিছি। তো ভিতরে কিছু বাবলস আছে, এগুলো আমি বের করে নিতেছি এইভাবে নাড়া দিয়া দিয়ে আর কি। তো সবগুলো বাবুসি বের হয়ে গেছে। এখন আমি দেখা পানিতে বড় করছে নাকি। তো পানিতে কিন্তু বরফ করতে গেছে। তো এখন আমি পানির মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়া দেব। এখন আমি স্ট্যান্ডের মধ্যে এই কেকের সসপ্যানটা দিয়ে দেব। তো সসপ্যানটা খুব ভালোভাবে বসানো হয়ে গেছে। সসপ্যানের উপরে একটা বাটি দিয়ে দিতেছি। তো তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিতেছি। চাপা দেওয়ার লেগে উপরে একটা শিল দিয়ে দেওয়া লাগবো। এইভাবে এখন 30 থেকে 40 মিনিটের মতো আমি এইভাবে রেখে দেব ভাপ দিয়ে নেম। তো মাঝখান দিয়ে একবার শুধু উঠাইম 20 মিনিট পরে, উঠাইয়া উপর দিয়ে কিছু জিনিস দিয়ে দেব আর কি সুন্দরের জন্য। তো এই জায়গায় আমি কিছু ড্রাই ফ্রুট কাইটা নিছি। এখন এগুলা উপর দিয়ে দিয়ে দেম। কেক বসাইছি প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। এখন উঠাই দেখি কি খবর। তো আমি ড্রাই ফ্রুট দিয়াম দেখে কিন্তু উঠাইতেছি। ড্রাই ফ্রুট না দিলে উঠানোর কোনো দরকার নাই। তো অনেক কষ্টে বাটিটা উঠাই নিছি। এখন ড্রাই ফ্রুটগুলো উপর দিয়ে দেম, কারণ আগে যদি দিতাম তাইলে কিন্তু একবারে নিচের দিকে ডাইবা দিত গা, এই জন্য কিন্তু পরে দেওয়া লাগে এই ড্রাই ফ্রুটগুলা। সবগুলা ড্রাই ফ্রুট দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ডাইকা দিয়াম, ডাইকা আগের মতো বসায় রাখাম। তো আশা করছি 40 মিনিট পরে। এখন দেখি আমার কেকের কি খবর। তো এই শিলটা শুদ্ধ গরম হয়ে গেছে একেবারে। এখন কাটি দিয়ে চেক করে দেখাম কেকটা হয়েছে কিনা। তো কাটিটা কিন্তু ফ্রেশই আইতাছে, মনে হয় হয়ে গেছে। এই যে এখন আমি
পাতিলে নামাই নেম। এই যে তৈরি হয়ে গেছে গা আমার তালের কেক, পাকা তালের কেক। তো কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর অনেকটা একবারে নরম হয়েছে। এখন পুরোপুরি গরম, আমি গরম অবস্থায় নামাই নিছি। তো আমার কেক বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আব্দুল্লাহ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, তো এখন অনেক গরম একবার ধোয়া উঠতেছে, এখন কাটতাম না, পরে ঠান্ডা হইলে আব্দুল্লাহ নিজের হাতে কাটবো আর কি। তো আব্দুল্লাহ এখন খেলা করতেছে, আব্দুল্লাহর শরীরে অনেক ময়লা, এই জন্য আর কি এখন কাটতাম না। তো আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। কেকটা থেকে কিন্তু সুন্দর একটা তালের গ্রান বের হয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।